হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে কাঁঠালের কুপ্তা কারি বানাই। এই কাঁঠালটা আমার মা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল। তাই এখন যখন কাঁঠাল পাকার সময়, তো কাঁঠালটা অর্ধেক পেকে গিয়েছিল। তাই হাতে সর্ষের তেল লাগিয়ে কাঁঠালটাকে কেটে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে হালকা হলুদ, মরিচ ও লবণ দিয়ে কাঁঠালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখানোর সময় একটু ময়দা দিয়েছিলাম যাতে কাঁঠাল বড়া করার সময় ভেঙে না যায়। তাই কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে কাঁঠালটাকে কুপ্তার মতো আকার দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। মিডিয়াম আঁচে ভাজছিলাম যাতে কাঁঠালের ভিতর কাঁচা না থাকে। সবগুলো কুপ্তা লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তাই কুপ্তার জন্য কিছু আলু কেটে আলুগুলো ভেজে নিয়েছিলাম। হালকা হলুদ ও লবণ দিয়ে আলুগুলো কড়াভাবে ভেজে নিলাম। কুপ্তায় আলু না দিলে হয়, তাই আমার ভালো লাগে, তাই আলু দিয়েছিলাম কুপ্তায়। আলু ভাজা হয়ে গেলে একটা বাটিতে সবগুলো আলু তুলে নিয়েছিলাম। তো এখন কুপ্তার গ্রেভি রান্না করার পালা। ওই তেলেই 2টা তেজপাতা ও কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে কিছু জিরা বাটা, মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অনেকেই কুপ্তা রান্নার সময় টমেটোর পিউরি ব্যবহার করে, তাই টমেটোর পিউরি ছিল না বলে আমি একটু টমেটোর সস ব্যবহার করেছিলাম। মশলা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছিলাম। হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আলু কষানো হয়ে গেলে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। আমি তরকারিতে লবণ সবসময় পরে দিই যাতে লবণের আন্দাজ বোঝা যায়। তো ঝোল আস্তে আস্তে ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। কোপ্তাগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে সবগুলো কোপ্তার ভেতর ঝোল ঢুকে। পর কোপ্তাকে ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপর আমার রেডি হয়ে গেছিল কোপ্তা কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।